নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক। দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তিনি বয়কট নিয়ে কোনো নির্দেশ দেননি। তাই শনিবার কুণাল ঘোষ বলেন দলের একাধিক গ্রুপে বয়কট নিয়ে সার্কুলার রয়েছে। আর সেই সঙ্গে কুণাল ঘোষ এও বলেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ফেস্টায় আরজিকরের সময়টায় তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এর ডিফারেন্সটা কি। এই ইস্যুতে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তার এলাকায় এরকম হলে তিনি নিজেও স্লোগান তুলবেন। ব্রাত্য বসু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই তার মত। আর এসব দেখে বিজেপির কটাক্ষ, মমতা ও অভিষেকের টিমের মধ্যে লড়াই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি না। দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলি। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী ও বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতেই উত্তপ্ত বাদানুবাদ, গালিগালাজ ও হামলার অভিযোগ। নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। প্রতিবাদ করায় গাড়ি থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। তমলুকের বিজেপি সাংসদের বিরুদ্ধে রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রীর। পাল্টা বাবুলের বিরুদ্ধেও চড়া হওয়ার অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বাবুলের বিরুদ্ধে গালিগালাজ ও হামলার অভিযোগ তমলুকের বিজেপি সাংসদের। মন্ত্রী ও বিজেপি সাংসদের সংঘাতে দীর্ঘক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে যানজট। অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না। নিজেই গাড়ি চালাচ্ছিলাম, দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ র্যাশ চালাতে চালাতে প্রচন্ড জোরে হুটার বাজাতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে। এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম, কারণ সব পাশেই কি যেন বলে ডিভাইডার রেলিং গুলো লাগানো ছিল, কাজেই কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল না। তো আমি অবভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে, পুলিশের গাড়িও নয় কিছু নয়। তো আমি সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতেই বললাম যে ক্যা চালা রো ইয়ার, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেসে হোক। তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চলো বলে এরকম একটা বলছে। তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে। আমি বললাম যে ভাই এত জোরে হুটার চালাচ্ছ, এত তারা কিসের ব্যাপার? আজকাল অনেক কিছু হচ্ছে, যেটা আমি কি হয়েছে দিয়ে পেছনে যখন সামনেটা দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক, কি অভিজিৎ গাঙ্গুলি ওখানে রয়েছেন। আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো কি বলবো কখনো ইন্টারাকশন কখনো হয়নি। জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কিরকম, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই, বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন। প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি, যা করার করে নেই। এবারে আমি যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো আমি বললাম যে আপনি সরি বলুন, আপনি এটা শিক্ষিত জাজ, আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন? আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন, উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ যা হয়েছে, হিটেড অল্টারকেশন হয়েছে, তার দু একটা আমিও ঘর বাপসি করেছি, ডেফিনেটলি করেছি। কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি করিনি। বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া, দেখ তোর আমি কি করি। সিআরপিএফ কে বলছেন ওকে অ্যারেস্ট করো। সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকনটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু সেটাও ইলিগাল, ওটা পুলিশের বিকন। উনি আমায় বললেন যে বিকনের স্পেলিং বলতে পারবি, ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকন? তখন আমি ওনাকে বলি যে ডোন্ট বি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত। গ্রেপ্তার পুলিশের প্রাক্তন এসআই। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনেই কাজ করতেন। 1 বছর আগে অবসর নিয়েছেন আব্দুল হাই। গতকাল উত্তর 24 পরগনা জুড়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, আর সেই তল্লাশিতেই ধরা পড়েন আব্দুল হাই।
তিলোত্তমা কাণ্ডের পর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছিলেন এ রাজ্যে একজন চিকিৎসককে টানা 36 ঘন্টা ডিউটি করতে হয় কেন। এবার সেই চিকিৎসকদের কাজের সময় নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে 12 ঘন্টার বেশি ডিউটি করতে হবে না কোনো চিকিৎসককে। বাকি এক সপ্তাহে 30 ঘন্টা ডিউটি সপ্তাহে 6 দিনে ভাগ করে করার কথা বলা হয়েছে। কখন চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তারও উল্লেখ আছে নির্দেশিকায়। সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের সপ্তাহে 6 দিন উপস্থিতিও এক প্রকার বাধ্যতামূলক করা হয়েছে নয়া নির্দেশিকায়। শুধু তাই নয়, রাতে হাসপাতালে যাতে কোনো সিনিয়র ফ্যাকাল্টি উপস্থিত থাকেন তেমনটাই নির্দেশ রাজ্যের। তিলোত্তমা খুনের দিন রাতে কোনো সিনিয়র ফ্যাকাল্টি উপস্থিত ছিলেন না আরজি কর মেডিকেল কলেজে। এবার থেকে সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে। শনিবার সাত সকালে এক যুবকের দেহ উদ্ধার খাস কলকাতায়। রেসকোর্স এলাকা থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শামশাদ। এলাকায় অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন তিনি। শনিবার সকালবেলায় রাস্তার ধারে টিনের শেডের একটি অংশেও থেকে তরুণের গামছা জাতীয় কিছুর সঙ্গে তার দেহ আধঝোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আত্মহত্যা মনে করা হলেও সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ছত্তিশগড়ের বিজাপুরে এক সাংবাদিকের দেহ উদ্ধার। গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন মুকেশ চন্দ্রকর নামের ওই সাংবাদিক। 3রা জানুয়ারি বস্তারের এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার দেহ উদ্ধার হতেই শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কাজ করতেন মুকেশ চন্দ্রকর। বস্তারে 120 কোটি টাকার রাস্তা প্রকল্পে দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি খবরও করেন তিনি। এই প্রকল্পে কিভাবে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাথা কে, তা নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে এনেছেন। দুর্নীতিতে নাম উঠে আসে ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের। দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই ওই ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। আর তারপরেই ওই ঠিকাদারের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার সাংবাদিকের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। মুকেশের দাদার দাবি 120 কোটি টাকা দুর্নীতির খবর করার পর থেকেই লাগাতার হুমকি বার্তা পাচ্ছিলেন তার ভাই। আর সেই হুমকি আসছিল ঠিকাদার সুরেশ এবং আরো 3 জনের থেকে। চীনে দাপাচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস তথা HMPV। তাহলে কি করোনার পর নতুন মহামারীর প্রাদুর্ভাব হবে? নেট দুনিয়া তোলপাড় এই প্রশ্নে। আশঙ্কায় এবার কি ভারতেও সংক্রমণ ছড়াতে পারে ওই ভাইরাস? এবার এই নিয়ে মুখ খুলল কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে ডক্টর অতুল গয়াল জানিয়ে দিয়েছেন ভারতে এই ভাইরাসে কেউই সংক্রমিত হয়নি এখনো পর্যন্ত। তার দাবি HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো ভাইরাস, যা শরীরে সাধারণ সর্দি কাশির সৃষ্টি করে। শিশু ও বয়স্কদের শরীরে এর ফলে ফ্লুয়ের উপসর্গ দেখা দিতে পারে। তবে তিনি পরামর্শ দিয়েছেন এই বিষয়ে সাধারণ সতর্কতা অবলম্বন করতে। কারো ঠান্ডা লাগলে তিনি যেন অন্যদের খুব কাছাকাছি না যান এবং সর্দি লাগলে সাধারণ ওষুধ খেলেই যথেষ্ট বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকেই বাড়তে চলেছে পাউরুটির দাম। কয়েকটি উৎপাদনকারী সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 5ই জানুয়ারি থেকে 200 গ্রাম ও 400 গ্রাম পাউরুটির দাম বাড়ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। কয়েকটি সংস্থা নিজেদের মতন করে দাম বাড়িয়ে কালোবাজারি বা সিন্ডিকেট চালাতে তৎপর। তা নিয়ে সতর্ক করা হয়েছে বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে। তবে সিদ্ধান্ত যারই হোক, এই সিদ্ধান্তে একেবারেই হতাশ মধ্যবিত্ত। আঠেরো বছরের কম বয়সীদের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য বড়দের অনুমতি লাগবে। বাবা বা মা কিংবা তাদের অবর্তমানে অন্য কোনো অভিভাবকের অনুমতি সাপেক্ষে সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে ছোটরা। কেন্দ্রের আইনের খসড়ায় এই প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে নাগরিকদের মতামত জানতে চেয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023-এর খসড়ায় অপ্রাপ্ত বয়স্কদের সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ির কথা বলা হয়েছে। ছোটদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করায় জোর দিতে চাইছে কেন্দ্র। বাঁকুড়ার ছাতনায় দেখা মিলল মাংসভোগ উদ্ভিদ সূর্য শিশিরের। অ্যামাজনের জঙ্গলে এতদিন যে উদ্ভিদের দেখা যেত সেই উদ্ভিদ দেখা গেল বাঁকুড়ার ছাতনায়।
বাঁকুড়ার ছাতনায় এবার দেখা মিলল মাংসভোগ উদ্ভিদ সূর্য শিশিরের। অ্যামাজনের জঙ্গলের এই মাংসভোগ উদ্ভিদের দেখা গেল বাঁকুড়ার ছাতনায়। বাঁকুড়ার সোনামুখী জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছিল এই বিরল প্রজাতির মাংসভোগ উদ্ভিদ সূর্য শিশিরের। এবার ছাতনা ২ নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা যাওয়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাধারণত অ্যামাজনের জঙ্গলেই দেখা পাওয়া যায় এই ছোট্ট লালচে গোলাপি রঙের উদ্ভিদের, যা মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি লম্বা হয়। এই উদ্ভিদ মূলত মাংসাশী। এদের আকর্ষণীয় রং এবং আঠালো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায়। পিঁপড়ে, উইপোকা বা ছোট্ট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে গেলে গাছটি তাদের গলিয়ে নির্যাস শোষণ করে খাদ্য তৈরি করে। এ প্রসঙ্গে জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, সর্ষে লাগানো হচ্ছিল এখানে, তখনই নজরে আসে এই গাছগুলি। এই বিরল উদ্ভিদদের সংরক্ষণ করা হবে। আমাদের এই ঝগড়াপুরের কাছে জনার্দনপুর মাটি সৃষ্টি সাইট, আমি হঠাৎই এখানে আমাদের সরিষা লাগানো হচ্ছিল, লাগাতে গাছটা দেখলাম এবং এটা একটা রেয়ার প্রজাতির গাছ সূর্য শিশির। সচরাচর আমাদের এদিকে কোনো বন জঙ্গলে দেখা যায় না। আমিও দেখে অবাক হয়ে গেলাম, এটা একটা মাংসাশী গাছ। এই গাছ এখানে হওয়া মানে একটা অস্বাভাবিক ব্যাপারই বটে, কিন্তু হয়েছে। আমি চাই মানুষ এসে দেখুক, এটা একটা শিক্ষামূলক জায়গা মানে দেখানো যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। শাহরুখের ছবিতে একের পর এক গান গেয়ে তাঁর মাথা ঘুরে যায়, কেন? মুখ খুললেন অভিজিৎ। গায়ক অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে শাহরুখ খানের মতানৈক্য বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছে। অনুরাগীরা চাইলেও দুই শিল্পীর মধ্যে সুসম্পর্ক নেই বলেই শোনা যায়। বিষয়টি নিয়ে তাঁর মনোভাব ব্যক্ত করেছেন অভিজিৎ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিতের কাছে জানতে চাওয়া হয় যে তিনি কেন শাহরুখের ছবিতে গান গাইছেন না। উত্তরে অভিজিৎ মজা করে বলেন, মতের অমিল হতেই পারে, কারণ তা না হলে লুঙ্গি ডান্স গানটাও তো হতো না। তবে তাদের সম্পর্ক নিয়ে ট্রোলারদের মন্তব্যে অভিজিৎ যে বিরক্ত সে কথাও স্পষ্ট করেন গায়ক। একসময় শাহরুখের ছবিতে গান গেয়েই খ্যাতির শীর্ষে চলে আসেন অভিজিৎ। তিনি জানান, শাহরুখের হাত ধরে সাফল্যের স্বাদ পাওয়ার পর তার কাণ্ডজ্ঞান হারিয়েছিল। গায়ক বলেন, ইয়েস বসের পর আমার মাথা ঘুরে গিয়েছিল। বেছে বেছে কাজ করছিলাম, ভালো গান নির্বাচন করছিলাম, এমনকি কাজ কমানোর জন্য মিথ্যা কথাও বলতাম, কিন্তু শাহরুখের কণ্ঠ হিসেবে আমি খুব খুশি ছিলাম। অভিজিৎ আরও জানান, শাহরুখের জন্য গান গাওয়ার পর সেই সময় তিনি অন্য তারকাদের জন্য গান গাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলেন। গায়কের যুক্তি, আমি অন্য গানের প্রস্তাব ফিরিয়ে দিতাম, কিন্তু শাহরুখের জন্য গানের প্রস্তাব আসতেই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। শাহরুখের বাদশা, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, চলতে চলতে, অশোকা সহ একাধিক ছবিতে গান গেয়েছেন অভিজিৎ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।